সময় বলছেন নামের নামের ঋষি মানে নাম করতে ভালো লাগে, নাম নাম নামের ঋষি। নাম ছাড়লেও নামে ছাড়ে না, ঘুমাইলেও নাম মুখে নাম করে, তার নাম নামের ঋষি। নামের ঋষি নাম ছাড়ে না। আমি তো চেষ্টা করেও নাম করতে পারি না। চেষ্টা করবো হরে কৃষ্ণ বলতে বলতে নাই, নামের বার্তা নাই মোবাইল। কি করা, সাধনা করতে লাগবো। সাধনা কি? নাম জপিতে ভালো লাগে না, সব যোগ করো। মিস্ত্রি যেমন রোগীর কাছে চিকিৎসা লাগে, কিন্তু মিস্ত্রি ঔষধ, রোগের ঔষধ মিস্ত্রি চিকিৎসা লাগে। চিকিৎসাই খাও, খাইতে খাইতে যেদিন মিটার লাগবো সেদিন লাগবে। এইরকম আমরা পাখি মানুষ, পাপ আছে ভিতরে, এই জিনিসটা মিটা লাগে না। হরিনামের ঋষি নাই, হরিনামের ঋষি নাই। এখন কি করবো? এই হরিনামে জপ করতে লাগবো। তবে যদি শুদ্ধ করিয়া নাম জপ করো, যে রূপে লইলে নাম, অর্থাৎ একটা রূপ আছে, সেই রূপে নাম যদি লয়, সে অতি সত্তর সমান মিটা লাগবে, হরিনাম একটা লাগবে। তা না হইলে হরিনাম কোনো দিনই মিটা লাগবে না, হরিনাম কোনো দিনই আমার কাছে রুচি হবে না। তখন কি করা উচিত? না, যে রূপে লইলে নাম প্রেম করবে। কি রূপে লইতে নাম? মহাপ্রভু বলেন, ত্রিনাদপি সুনিচেতন তরুরিব সহিষ্ণুনা সমাজনা মানবেন কীর্তনীয় সদা হরি। কীর্তন করবে, যে হরি নাম নিবে। কিভাবে নিবে? তৃণ হইতে নিঃস্ব হইতে পারবে? পারবো না, আমি প্রেম পাবো না। তৃণ হইতে নিঃস্ব মাটি, সরল সুজা, গালি দিলেও তা, মারি দিলেও তা। এমন যে মানুষ, সে যদি হরিনাম করে তার প্রেম হবে। মাটি যেমন, মাটিরে কুমারে কি করে? উদাল দিয়ে খুঁড়ে, উদাল দিয়ে খুঁড়িয়া নিয়ে আসিয়া লাথি মারে, লাথিয়া নরম করে, লাঠিটা নরম করিয়া তারপরে আবার চাহার মধ্যে ঘুরায়, নানা লাঠি দিয়ে মারে, লাঠি দিয়ে ডান্ডা দিয়ে মারে, ঠিক করে না? মারতে মারতে তারপরে আবার আগুন ধরাই দেয় রাত্রে, আর রাত্র আগুনে ফুটবো। উঠতে উঠতে ব্রহ্মগোট হইয়া গেল, গোট, এটার নাম ব্রহ্মগোট। এই যে হরিনাম, অষ্টাপ্রহর কীর্তন, 56 ব্রহ্মগণ কীর্তন, 64 মন্ত্র, নানা রকম যত উৎসবাদী আছে, মাটির গোট লাগে নিয়ম। আমরা তো কাঁচার গোট, পিছনের গোট, এনামের গোট লাগাইছিল, যে একটা হয়নি একটা পিছনের গোট, এটা নিয়ম নাই। নিয়ম হলে মাটির গোট হবে। মাটির গোট হবে কেন? এই গোটটা কিরকম তৈরি হয়েছে? কত
কত কষ্ট পাচ্ছে, কত রাতে খাইলো, কত গোদার বাড়ি খাইলো, কত আগুন সারা রাত্র আগুনে পোড়া পুড়িল, তারপরে তো গোট হইল। এই জন্য ব্রহ্মগোট তারে বলে ব্রহ্মগোট। ব্রহ্মগোট ছাড়া কোনো অনুষ্ঠান হবে না। তুমি ফটো, ছবি, বিগ্রহ লাগাও না লাগাও, না লাগাইলে শুধু ব্রহ্মগোটে হবে। আর ব্রহ্মগোট ছাড়া হবে না। বিগ্রহ লাগাইলে হবে না, ফটো লাগাই দিলেও হবে না। ব্রহ্মঘট কিরকম ব্রহ্ম হয়েছিল? ব্রহ্মগোট হইল যেন মাটি আছিল, কুমারে কুজাল যে কাটিয়া। ওটা তো বুঝলো, ওটা ব্রহ্ম কিরকম আইলো? কিরকম আইল? আমার শাস্ত্রে বলছে এটার নাম ব্রহ্মগোট। ব্রহ্ম মানে ভগবান। ও এর মধ্যে এখন ভগবান আছে গেছে। ব্রহ্মগোট, দুইটা রাখলো, দুইটা ভগবান না। ব্রহ্মগোট নাম ব্রহ্মগোট। ব্রহ্ম বলতে তো ভগবানকে বুঝায়। ব্রহ্ম তো ভগবান, ভগবানের রূপ। ভগবান কিরকম? ব্রহ্ম ভগবান কিরকম? নিরাকার ভগবান। ব্রহ্ম যে ভগবান, নিরাকার। নিরাকার ভগবান। যেমন বায়ু বাতাস নিরাকার না, এই ব্রহ্ম নিরাকার। কিন্তু সেই ব্রহ্ম নিরাকার সর্বত্রই আছেন। ব্রহ্ম ভগবান ব্রহ্মরূপে আছেন। আরেক রূপে হইল কি পরমাত্মা রূপে। পরমাত্মা বল ভগবান। পরমাত্মা আমাদের প্রত্যেক জীবের ভিতরে ভগবান আছে। সেই ভগবানের নাম পরমাত্মা। পরমাত্মা রূপে ভগবান আছেন। আরেক রূপ হইল পরমাত্মা বিগ্রহ। বিগ্রহ রূপে ভগবান। আর কৃষ্ণ, সাক্ষাৎ কৃষ্ণ, কৃষ্ণ ভগবান। কৃষ্ণ একেবারে বাঁশি হাতে, ত্রিভঙ্গ, চূড়াম হাতে, কৃষ্ণ ভগবান। এই কৃষ্ণ ভগবানেরই একটা অংশ পরমাত্মা। এই কৃষ্ণ ভগবানেরই অংশ ব্রহ্ম। বুঝছেন এখন মতো? এই কৃষ্ণ ভগবানেরই সব অংশ কলা। যত ভগবান আছেন, নরসিংহ, বামন, বুড়াও, এরাও ভগবানের অংশ কলা। এটা দুটা ঘট রাখে করে, দুটা ঘট কেন? একটা ঘট হবে না? হ্যাঁ, দুটা। ব্রহ্মগোট। হ্যাঁ, ব্রহ্মগোট একটা হইলে হবে। একটা হইল, দুটাও রাখলে ভালো। এটা ব্রহ্মগোট একটা হই। দুইদিকে 2 গোট রাখো, সাইড দিকে 4 গোট রাখো। গোট রাখলে তো সুন্দর লাগে। আচ্ছা, সুন্দর লাগে। সুন্দর লাগে। কিন্তু একটা হইলে চলবে। একটা হইলে হবে। এই ভগবান জ্ঞান, এই ভগবান যে 3 রকম হইল ভগবান। সাক্ষাৎ ভগবান, পরমাত্মা ভগবান, আর ব্রহ্ম ভগবান। আর ওই জল রূপেও তো ব্রহ্মা আছে। হ্যাঁ, জল রূপে। জল রূপে। এই ঘটের মধ্যে জল ভরা থাকে না, জল ভরলো, ঘট বসাইলো, আর জল আর অন্য রূপেও ভগবান আছে। এই তো ব্রহ্ম রূপে আছে। ব্রহ্ম রূপে আছে। ব্রহ্ম রূপে সর্বত্রই আছে। হ্যাঁ। সর্বত্র আছে। বাতাস কোথায় নাই? আগে আগে গুরুজি চিত্রপট ছিল না, বিগ্রহ ছিল না, বিগ্রহের তো পূজা ছিল না, এই জন্য ব্রহ্মঘটকে